নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিএলওদের জন্য এসআইআর 2026 রিগার্ডিং আবার এসে গেল অর্ডার। সমস্ত জেলার ইলেকশন অফিসারদের এই অর্ডারটি দেওয়া হয়েছে। থাম্বনেল কেন এমন দিয়েছি সেটা জানার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে বিষয় যেটা বলা হয়েছে নোটিশে, সেটা হচ্ছে যে ড্রাফট ইলেকটোরাল রোল 2025 প্রকাশ হওয়ার পর বিএলওদেরকে ভোটারদের থেকে ফর্ম 6, ফর্ম 7 অথবা ফর্ম 8 এবং ফর্ম 6 সংগ্রহ করার ব্যাপারেই এই নির্দেশিকাটি দেওয়া হচ্ছে। তো মূল নোটিশটিতে যেটা বলা হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখে নেব। তো এখানে দেখুন বলা হচ্ছে যে এনিউমারেশন পর্ব শেষ হয়ে গেছে, খসড়া তালিকাও প্রকাশিত হয়ে গেছে, হিয়ারিংও চলছে এবং এই খসড়া তালিকাতে নাম থাকা বা না থাকা নিয়ে ক্লেম এবং অবজেকশনও চলছে। তার ফলে ভোটারদেরকে তাদের সমস্যা অনুযায়ী ফর্ম 6 অথবা ফর্ম 7 অথবা ফর্ম 8 অথবা ফর্ম 6 ফিল আপ করে সংশ্লিষ্ট বিএলওদেরকে জমা করতে হচ্ছে। তো এই ফর্ম জমা করার প্রসেসটি সহজ থেকে সহজতর করার জন্য বিএলওদেরকে সঠিক নির্দেশ দেওয়া প্রয়োজন বলে মনে করছেন চিফ ইলেকশন কমিশনার। তো বিএলওদের প্রতি নির্দেশ এটাই, তারা যেন ওয়ার্কিং ডেজগুলোর মধ্যে যে কোনো 3 দিন 2 ঘন্টা করে এবং ছুটির দিনগুলিতে অন্তত পক্ষে 4 ঘন্টা করে নিজের বুথে অ্যাভেলেবেল থাকেন ফর্ম সংগ্রহ করার জন্য। এই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করার কোনো দরকার নেই, তবে চাইলে বিএলওরা সেটা করতেই পারেন। জাস্ট লাইন দুটো আপনারা পড়ে নিন। দেখুন লেখা আছে, বিএলওস টু বি ডিরেক্টেড টু বি অ্যাভেলেবেল ইন দ্য বুথ ফর 2 hours ইন এনি 3 weekdays and for at least 4 hours on holidays so that the electors can submit the form 6, 7 and 8 to the BLOs। আরেকটি কথাই নিচের প্যারাগ্রাফটিতে বলা আছে যে সংশ্লিষ্ট বিএলওরা তাদের ইআরও এবং এইআরওর সাথে আলোচনা করে নেবেন যে বুথে কোন টাইমে থাকলে সবকিছুই অ্যাডজাস্টমেন্ট থাকবে। মানে সময়টা কিন্তু নির্দিষ্ট নয়, অর্থাৎ এই যে উইকডেজগুলোর মধ্যে থেকে যে কোনো 3 দিন ওনারা বেছে নেবেন, কোন 3 দিন ওনারা থাকবেন এবং কোন সময়টা থাকবেন সেই অ্যাডজাস্টমেন্টটা আলোচনা করে নেওয়ার কথা বলা হচ্ছে। এই টাইম অ্যাডজাস্টমেন্টের কারণ একটাই, কারণ বর্তমান হিয়ারিংয়ের সময়সূচির জন্য, মানে হিয়ারিং প্রসেসকে ডিসরাপ্ট না করে বুথে উপস্থিতির সময়টা ঠিক করে নিতে হবে, এটাই বিএলওদের প্রতি নির্দেশ। এবার তাহলে এই নোটিশটি থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলো যে বিদ্যালয়গুলিতে এই বিএলও টিচারদের অভাবের জন্য যে পঠন পাঠনে ব্যাঘাত হচ্ছিল, সেই পঠন পাঠনে কিন্তু আর ততটাও ঘাটতি থাকবে না এই জানুয়ারি মাস থেকে বিএলও টিচারদের জন্য। এবার ওনারা স্কুলেও যথাসময়ে পঠন পাঠন করিয়ে নিজের বুথে 2 ঘন্টা অ্যাভেলেবেল থাকতে পারবেন। এটাই ঘুরপথে অর্ডারটিতে বলা হচ্ছে না তো? উত্তরটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করতেও ভুলবেন না।